হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা রাখি অনেক ভালো আছেন। আজ আমরা কানেক্টরের ঢাকা বোর্ড 2024 বাংলার সাথে সাথে ইংলিশ এবং ইংলিশের সাথে সাথে বাংলা কিভাবে করতে হয় সেটা দেখে নেব। তো চলুন সরাসরি ক্লাসে চলে যাই। আমরা প্রথমেই আজকে টিচিং নিয়ে কথা হবে এবং আমাদের প্রথম যে ঢাকা বোর্ড সেটা 2024-এ যেটা আসছে সেটা নিয়ে আলোচনা করব। টিচিং ইজ এ নোবেল প্রফেশন। শিক্ষকতা একটি মহৎ পেশা, এটার বাংলা অর্থ। এবং এর পরের সেন্টেন্সে আমরা যদি চলে যাই, আমরা এখনও কোনো ড্যাশ পাইনি, প্রথমেই ড্যাশ পেয়েছি। টু বি এ টিচার, one must possess some noble qualities to। এখানে এই বাক্যটা হতে হলে প্রকাশ করার জন্য আমরা কানেক্টর হিসেবে এখানে একজন শিক্ষক হতে হলে অবশ্যই এই নাম্বারে ইন অর্ডার অবশ্যই ইউজ করতে হবে, কারণ এরপরেই কিন্তু আমরা টু দেখতে পাচ্ছি। আর আমরা জানি ইন অর্ডার টু, যার ফলে বা হতে হলে, কোনো কিছু হতে হলে অবশ্যই ইন অর্ডার টু ইউজ করবেন। একজন শিক্ষক হতে হলে কিছু মহৎ গুণের অধিকারী হতে হবে অবশ্যই। বি নাম্বারে যাচ্ছি, বি নাম্বারে দেখি কি অবস্থা। এবং বি নাম্বারে আমরা যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছি সেটা হলো হি শুড বি এ স্টুডেন্ট। চলুন বাংলাটা দেখে নেওয়া যাক। ফার্স্টলি, প্রথমত তাকে কিন্তু একজন ছাত্র হতে হবে। প্রথমত তাকে একজন ছাত্র হতে হবে। একজন টিচার অবশ্যই ভালো গুণের অধিকারী হতে হলে তাকে অবশ্যই ছাত্রের ভূমিকা পালন করতে হবে। সি নাম্বার যেটা ড্যাশ দেওয়া আছে, টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি কান্ট অ্যাকোয়ার নলেজ। এটার যদি বাংলা দেখি তাহলে আমরা দেখতে পারবো, যেহেতু চেঞ্জ অর্থে ব্যবহার করা হয়েছে এখানে, যেহেতু শিক্ষা জ্ঞানের সাথে সম্পর্কিত, সে জ্ঞান অর্জন করতে পারে না। পরবর্তী বাক্য দেখলে ক্লিয়ার হব যে টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি ক্যান্ট অ্যাকোয়ার নলেজ। যদি না হি ইজ এ স্টুডেন্ট। ডি নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি, হি ইজ এ স্টুডেন্ট। আনলেস, যদি না, আনলেস হিসেবে আমরা অবশ্যই যদি না ব্যবহার করেছি এখানে, সে একজন ছাত্র হয়। আসলে এখানে টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি ক্যান্ট অ্যাকোয়ার নলেজ, যেহেতু শিক্ষা জ্ঞানের সাথে সম্পর্কিত, সে জ্ঞান অর্জন করতে পারে না যদি না সে একজন ছাত্র হয়। পরবর্তী আমরা ই নাম্বারটা যদি দেখি, এ টিচার থিংস, এফ নাম্বারে হি নোজ এভরিথিং। এখানে অবশ্যই একটু সেন্টেন্সটা ভুল হয়েছে, সেক্ষেত্রে ঠিক করে নিলে ভালো হবে। হি নোজ এভরিথিং। যদি একজন শিক্ষক মনে করেন দ্যাট, যে তিনি দ্যাট, এখানে এফ নাম্বারে কিন্তু দ্যাট ইউজ করে, যে অর্থে তিনি সব কিছু জানেন, তাহলে তিনি একজন ভালো শিক্ষক হতে পারে না। হি ক্যান্ট বি এ গুড টিচার। এ টিচার, ইফ এ টিচার, যদি একজন শিক্ষক মনে করেন যে সে সব কিছু জানে, তাহলে সে একজন ভালো শিক্ষক হতে পারে না। জি নাম্বারে ড্যাশ থার্স্ট ফর নলেজ, হি ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। এখানে দ্বিতীয়, তার যে সর্বোচ্চ গুণ সেটা হলো দ্বিতীয়ত হিসেবে এখানে সেকেন্ডলি ইউজ করা হয়েছে। জ্ঞানের তৃষ্ণা একজন শিক্ষকের দ্বিতীয় শ্রেষ্ঠ গুণ। এখানে অবশ্যই জ্ঞানের তৃষ্ণা থাকতে হবে, তার অবশ্যই জ্ঞান অর্জন করার যে আমাদের চাহিদা বা তৃষ্ণা, সেটার উপরে আমাদের অবশ্যই জোর থাকতে হবে, তাহলে একজন ভালো টিচার হয়ে তৈরি হওয়া যাবে। এইচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি, এ টিচার শুড বি এ সাইকোলজিস্ট। থার্ডলি, তৃতীয়ত, একজন শিক্ষককে অবশ্যই মনোবিজ্ঞানী হতে হবে। শুড বি এ সাইকোলজিস্ট, অবশ্যই তাকে মনোবিজ্ঞানী হতে হবে। ছাত্রদের দৃষ্টিভঙ্গি বুঝতে হবে তাকে। পরবর্তী বাক্য যদি দেখি, এখানে কোনো ড্যাশ পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা যেটা দেওয়া আছে, ডিফারেন্ট স্টুডেন্ট হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং।
এক একজন ছাত্রের শিক্ষার এক এক রকম ধারা থাকে বা উপায় থাকে, সে বিষয়গুলো আমরা একটু দেখি। বিভিন্ন শিক্ষার্থীর শেখার বিভিন্ন উপায় রয়েছে। পরবর্তী আমরা কিন্তু অবশ্যই ড্যাশ পাবো, সেটা একটু দেখে নিই। যে আই নাম্বারে দ্য টিচার needs to teach his students by studying their psychology। আমরা এটার বাংলা দেখে নিই। আই নাম্বারে যেটা রয়েছে বাংলাটা দেখি। তাই সো দিচ্ছি আমরা, তাই অর্থে সো ব্যবহার করা হয়েছে। শিক্ষককে তার ছাত্রদের মনস্তত্ত্ব অধ্যয়ন করে শেখাতে হবে। অবশ্যই তাদের মন মানসিকতা, কোন দৃষ্টিভঙ্গি আছে এবং তাদের মন বুঝেই তাকে অধ্যয়ন করানো এবং বোঝাতে হবে, এটা বোঝাচ্ছে এই বাক্যে। ফোর্থলি, এবং আমরা জানি ফোর্থলি চতুর্থত, এখানে এ টিচার শুড হ্যাভ এ গুড ডেলিভারি পাওয়ার। অবশ্যই এখানে একজন টিচারের এটা থাকা অবশ্যই উচিত। একজন শিক্ষকের ভালো ডেলিভারি পাওয়ার মানে এক কথায় তার যে প্রদান করার ক্ষমতা, জ্ঞান বিতরণ করার যে ক্ষমতা, সেই ডেলিভারি পাওয়ারটা কিন্তু থাকতে হবে। এখানে অবশ্যই তার অনেক বেশি শক্তি থাকতে হবে, যে আমার বোঝানোর ক্ষেত্রে স্টুডেন্টরা কতটা বুঝতে পারছে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যেই নাম্বারে যেটা দেওয়া আছে, হিজ ভয়েস শুড বি ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক। এখানে বলা হচ্ছে হিজ ভয়েস শুড বি ক্লিয়ার, আরও তাকে অবশ্যই তার ভয়েস বা তার যে ভাষা, অবশ্যই তার কণ্ঠস্বর ক্লিয়ার হতে হবে, পরিষ্কার হতে হবে, স্পষ্ট হতে হবে এবং আর্টিস্টিক, এবং অবশ্যই শৈল্পিক হওয়া উচিত। মানে শৈল্পিক মানে কি, একদম শিল্পের মতো। সে যখন কথা বলবে তার ভিতরে কোনো জড়তা কাজ করবে না, তাহলে স্টুডেন্টরা বোধগম্য হবে এবং তারা ভাষাগুলো আয়ত্ত করতে পারবে, বুঝতে পারবে। এল নাম্বারে যেটা দেওয়া আছে, এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর। এম নাম্বারে হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন। এখানে যেটা বলা হচ্ছে যে এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর, অবশ্যই বিসাইডস তাছাড়াও অর্থে এখানে বিসাইডস ইউজ করা হয়েছে। একজন শিক্ষককে একজন অভিনেতা হতে হবে, অভিনেতা হওয়া উচিত এবং অভিনয় জেনে তাকে যেভাবে অভিনয় করলে ভালো হবে সেভাবে অভিনয় শিল্পীর মতো অভিনয় করে ক্লাসে শেখাতে হবে। এবং কারণ তাকে শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী আচরণ করতে হবে। এবং এখানে বলা হচ্ছে তাছাড়াও একজন শিক্ষককে অভিনেতা হতে হবে, কারণ তাকে শ্রেণীকক্ষের পরিস্থিতি অনুযায়ী আচরণ করতে হবে এবং সেই অনুযায়ী করতে হবে বিধায় আমরা এখানে কারণ শ্রেণীকক্ষের অনুযায়ী আমাদেরকে শেখানো উচিত একটা টিচারের, সেক্ষেত্রে এখানে বিকজ ব্যবহার করা হয়েছে কারণ হিসেবে। এবং এন নাম্বারে যদি দেখি যে অ্যান্ড এবং এ টিচার মাস্ট বি এ গুড হিউম্যান বিং, এবং অবশেষে ফাইনালি একজন শিক্ষককে, অবশেষে অর্থে এখানে ফাইনালি ব্যবহার করা হয়েছে, একজন শিক্ষককে অবশ্যই একজন ভালো মানুষ হতে হবে। এটা সর্বশেষ কথা। ভালো মানুষ না হলে সে অবশ্যই টিচিং দিলেও আসলে তার টিচিংটা স্টুডেন্টরা যদি জানে যে সে মানুষটা ভালো না, তাহলে কিন্তু অবশ্যই তারা সমালোচনার জায়গায় নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই ভালো চরিত্রের গুণাবলী অর্জন করতে হবে এবং স্টুডেন্টের বোধগম্য ভাষায় বোঝানোর দক্ষতা আমাদের থাকতে হবে। তো যাই হোক, আমরা আজকে ঢাকা বোর্ড 2024 নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাসে অন্য কোনো বোর্ড নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, সি ইউ নেক্সট।